বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা কম বেশি সবাই সিনেমা দেখি এবং সিনেমা যা দেখি তা দেখে আমরা কম বেশি বিনোদিত হই, আনন্দিত হই এবং পুলকিত হই। তেমনি আমির খানের পিকে সিনেমা কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে আসলে আমির খানের পিকে সিনেমা আমার পছন্দের একটি সিনেমা। আসলে পিকে সিনেমার অনেকগুলো দৃশ্য আছে, যে দৃশ্যগুলো আসলে আমার মনে এখনও গেঁথে আছে। কিন্তু কথা হচ্ছে, আমরা সিনেমায় যা দেখি তাকে আমরা যেভাবে দেখতেছি আসলে সেভাবে শ্যুট করা হয়, নাকি এর পিছনে থাকে আমাদের অজানা আরও অনেক কলা কৌশল। আমরা মোটামুটি জানি যে একটি সিনেমা শুটিংয়ের পিছনে আসলে অনেক অনেক মানুষের অনেক অনেক অবদান থাকে এবং অনেক পরিশ্রম থাকে। আর তেমনি আসলে একটি ভিডিও আমরা এখন দেখতে চলেছি চ্যানেল ইউনিক ফ্যাক্ট থেকে, যে ভিডিওর মাধ্যমে আসলে আমরা দেখতে পাবো পিকে সিনেমা কিভাবে আসলে শ্যুট করা হয়েছিল। তো বন্ধুরা, আসলে আর বেশি ভূমিকায় না গিয়ে চলুন ভিডিওতে চলে যাই। আর অবশ্যই বন্ধুরা, যে ভিডিওটির মাধ্যমে আমরা পিকের এই বিহাইন্ড দ্য সিন দেখবো, তো সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, এবং চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। পিকে সিনেমায় আমির খানের খুবই কান মজার ভিডিও। এভাবে সোজা কি করে রাখা হতো, তাছাড়া ধুতির মধ্যে হাত ঢুকে দেওয়া এই দৃশ্যটি পিকেতে কিভাবে করা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা পিকে সিনেমার এমন কিছু বিহাইন্ড দ্য সিন দেখতে চলেছে যা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন এভাবে শুটিং করা হয়েছে, আমরা তো জানতামই না। প্রথমে রয়েছে ডান্সিং কার। বন্ধুরা, ডান্সিং কারের দৃশ্য কিভাবে করা হয়েছে, সত্যি কি গাড়ির ভেতরে এগুলো করা হতো? এই ডান্সিং কারের দৃশ্য আপনার হয়তো অনেক মজা লাগতো, আর এই দৃশ্যটি শুটিং করার সময় ডিরেক্টর অনেক মজা পেয়েছিল। আমির খান গাড়ি থেকে যে কাপড় চুরি করে, এই দৃশ্যটি দেখার সময় আপনারা ফ্যামিলির সামনে হয়তো এম্বারেসিং সিচুয়েশনে পড়েছেন। আপনারা হয়তো এই দৃশ্যের সময় টিভির চ্যানেল বদলিয়েছেন। তবে এই দৃশ্যের জন্য কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি, আর এমন কোনো এডিটিংও করা হয়নি। সিনেমা কারণ দৃশ্যটি মানুষের সাহায্যে তৈরি করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, একটি গাড়ির পেছনে 4 জন মানুষ রয়েছে, আর সবাই মিলে গাড়িটি নড়ানোর চেষ্টা করছে। আর এই দৃশ্যের জন্য 40টি গাড়ি একসাথে রাখা হয়েছিল। আর শক্তিশালী পালোয়ানরা যখন গাড়ি নড়াতো তখন সেটা পরিণত হয়ে যেত ডান্সিং কারে। এই দৃশ্যটি করার জন্য অনেকবার টেক নিতে হয়েছে। এবার কথা বলবো এমন কিছু দৃশ্যের যেগুলো শ্যুট তো করা হয়েছিল কিন্তু সিনেমা থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এখানে ডান্সিং কারের এই দৃশ্যটি সিনেমা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এরপর ডান্সিং কার থেকে কাপড় চোপড় চুরি করে যখন সে গ্রামের মধ্যে চলে যায়, তখন গ্রামের সবাই তাকে দেখে মজা নিচ্ছিল, কারণ উপরে ছেলে মানুষের পোশাক পরেছিল আর নিচে মেয়ে মানুষের পোশাক পরেছিল। এটা কিভাবে শুটিং করা হয়েছে আপনারা দেখুন। শুটিং করার সময় ডিরেক্টরও আমির খানের উপরে অনেক বেশি হেসেছিল। ডিরেক্টর হাসতে হাসতে যারা পিকে সিনেমাটি দেখেছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে অনেক মজার কিছু দৃশ্য আছে। বলছিল, তুমি একটু ওভার অ্যাক্টিং করছো। বন্ধুরা, এই ধুতির দৃশ্য দেখে আপনারা হয়তো ভেবেছেন এটা কিভাবে শুটিং করা হয়েছে, কারণ এই দৃশ্যটি আমার অনেক ফেভারিট দৃশ্য। এটা সেই দৃশ্য যখন পিকে একটা নাপিতের পেছনে বসেছিল, আর সেই নাপিতের ধুতির ডিজাইন চেঞ্জ করতে চাচ্ছিল, কারণ তার পেছনে কিছু কাপড় ঢুকেছিল, আর পিকে চাচ্ছিল সেই ডিজাইনটি চেঞ্জ করতে। অবাক বিষয়টি হচ্ছে, এই দৃশ্যটি করার জন্য বারবার টেক নিতে হয়েছে। দৃশ্যটি কোনোভাবেই পারফেক্ট হচ্ছিল না, তারা কোনোভাবে এটি পারফেক্টলি মেক করতে পারছিল না। আমার কাছে মনে হয় এই দৃশ্যটি শ্যুট করতে সময় তারা অনেক বেশি হাসাহাসি করেছিলেন এবং অনেক আনন্দ পেয়েছিলেন। একটু দেখলাম যে আমির খান খুবই হাসতেছেন, আসলে এটি হাসার মতো একটি দৃশ্য, খুবই মজার এই দৃশ্য, এবং এই দৃশ্যের কথা আমার এখনো মনে আছে। বন্ধুরা, পিকে সিনেমায় আমির খানকে পিকের মতো দেখানোর জন্য তার হেয়ার স্টাইলের প্রয়োজন ছিল। সেই ক্যারেক্টার অনেক বেশি ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, এবং এই ক্যারেক্টারের জন্য আমির খানের উপরে অনেক লুক টেস্টিং করা হয়েছিল। বারবার লুক টেস্টিং করে দেখা হচ্ছিল যে পিকের চোখ, কান, মুখ কেমন দেখতে হবে। আর যেমনটা জানেন, পিকের ক্যারেক্টার একটি এলিয়েনের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারকে মানুষের থেকে একটু আলাদা দেখাতে হবে। এর জন্য ডিরেক্টর বারবার তার লুক টেস্টিং করছিল। অবশেষে তারা একটি ফাইনাল লুক পেয়ে যায়। আর পিকে সিনেমাতে পিকে যতগুলো কাপড় পরেছিল সেই কাপড় চোপড়গুলো অনেক অদ্ভুত ছিল, আর পিকে যতগুলো কাপড় টেস্ট করেছে এগুলো অন্যজনের কাপড় ছিল। পিকের যতগুলো মেকআপ আর্টিস্ট ছিল এবং যতগুলো সহকারী ছিল তারা জায়গায় জায়গায় যেত এবং অদ্ভুত কাপড় চোপড় নিয়ে আসতো। তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো এবং যেখানে অদ্ভুত কাপড় পেত সেটা পিকের জন্য নিয়ে আসতো। আর আমির খান এই কাপড়গুলোকে পরে পরে দেখতো কোনটা সব থেকে বেশি অদ্ভুত লাগছে। কাপড়ের সাথে সাথে তার ফেস রিয়াকশন পাল্টানো হয়।
দারুণ একটি এবার ছবি আসা ছিল। যাক সেই দৃশ্যে যেখানে বেশ কিছু ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। এই ট্রেন ব্লাস্ট হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন। ট্রেন ব্লাস্ট দেখানোর জন্য বেশ কিছু ছবি আগে থেকে তুলে নেওয়া হয়, যার সাহায্যে একটি সিজিআই ফ্রেম তৈরি করা হয় আর ব্লাস্টের জন্য একটি ভিএফএক্স ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই ভিএফএক্স টেকনোলজি যেটা পুষ্পা সিনেমাতে ব্যবহার করা হয়েছে। ইয়েস, বিএফএক্স। এবার কথা বলি সিনেমার একটা রোমান্টিক গানের ব্যাপারে। এখন বলতে পারেন রোমান্টিক গানে এখানে আবার কি ভিএফএক্স ব্যবহার করা হতে পারে। বন্ধুরা, এই রোমান্টিক গানকে রিয়াল দেখানোর জন্য ডিরেক্টর এবং তার টিম অনেক বেশি পরিশ্রম করেছে। এই গানে পিকে কিভাবে রিয়্যাক্ট করবে এই বিষয় নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ে। ডিরেক্টর সবাইকে আদেশ দেয় যে সবাই অদ্ভুত অদ্ভুত ডান্স করবে এবং তাকে ভিডিও পাঠাবে, কিন্তু রাজকুমার হিরানির একটি ডান্সও পছন্দ হয় না, কারণ একটাও ডান্স মুভ গানের সাথে ফিট হচ্ছিল না। এরপর রাজকুমার হিরানি তার পছন্দের একটি স্টেপ দেয়। ডিরেক্টর মনে করেছে এই স্টেপ এই গানের জন্য ফিট হবে, আর এই স্টেপটি সে গানে ব্যবহার করেছে। এর সাথে সাথে গানটির শুটিং দিল্লিতে করা হয়েছে। দিল্লির কিছু ফেমাস জায়গাতে এটি শুটিং করা হয়েছে। এবার আসা যাক সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটি হচ্ছে ভোজপুরি ভয়েস। এই পুরো সিনেমাতে আমির খান ভোজপুরিতে কথা বলছিল। আমির খানকে ভোজপুরি শেখানোর জন্য শান্তি ভূষণকে ডাকা হয়েছিল। তার সাহায্যে 4 মাসের চেষ্টা করার পর আমির খান ভোজপুরি বলা শিখেছিল। এরপর জেলের ভেতরে বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছেন। এভাবে জেলের ভেতরে দৃশ্য শুটিং করা হয়েছে। এবার কথা বলবো সিনেমার একেবারে প্রথম দিকের একটি দৃশ্যের, যেখানে সুশান্ত সিং ছিল এবং আনুষ্কা শর্মা ছিল। আর এই গানের শুটিং এর আগে একটি ডামি শুটিং করা হয়েছিল। ডিরেক্টর নিজে এই ডামি শুটিং করেছিলেন, আর সেই ডামি শুটিং এর জায়গায় কপি পেস্ট করা হয়েছে আনুষ্কা শর্মা এবং সুশান্ত সিংকে। আর এই দৃশ্যের বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার কথা বলা যাক ঠারকি চক্রী নামের এই গানের। এখানে সঞ্জয় দত্ত এবং আমির খান একসাথে ডান্স করেছিল। এটি একটি রাজস্থানী গান ছিল, তাই এটির শুটিং রাজস্থানে করা হয়েছে। আর সেটা রিয়াল দেখানোর জন্য সেখানকার লোকাল কাপড় চোপড়ই ব্যবহার করা হয়েছিল। এই গানটিকে গাওয়ার জন্য রাজস্থানের সব থেকে ফেমাস সিঙ্গার স্বরূপ খানকে বলা হয়েছিল এবং গানটি ডাইরেক্ট করেছিল গণেশ আচারিয়া, যেটার বিহাইন্ড দ্য সিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার সেই বিহাইন্ড দ্য সিন দেখুন, যেখানে চোর পিকের রিমোট নিয়ে পালিয়ে যায়। এই দৃশ্যটিকে শুটিং করা হয়েছে রাজস্থানের একটি গ্রামে। আমির খান যখন ট্রেনের পেছনে দৌড়াচ্ছিল তখনকার বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছেন। সিনেমাতে এমন কিছু দৃশ্য থাকে যেটা ভিড়ের মধ্যে শুট করা যায় না, কিন্তু দৃশ্যের জন্য সেখানে অনেক মানুষের ভিড় দেখাতে হয়। তো এইরকম ভিড় এলাকায় তারা কিভাবে শুটিং করেছে দেখে আসি। এইরকম দৃশ্য করার জন্য প্রথমে গ্রিন স্ক্রিনের সামনে এইরকম শুট করা হয়, আর পরে এই দৃশ্যটিকে ভিড়ের সাথে মার্চ করে দেওয়া হয়েছে। আর কিভাবে মার্চ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, 3 ইডিয়টস সিনেমার পরে ডিরেক্টর রাজকুমার হিরানি পিকে সিনেমা নিয়ে কাজ করা শুরু করে দেয়। পিকের সবার প্রথমের নাম পিকে রাখা হয়নি, তার প্রথম নাম রাখা হয়েছিল তাল্লি। এরপর আবার তার নাম রাখা হয় এক থা টাল্লি, কিন্তু সিনেমার এই টাইটেল সালমান খানের এক থা টাইগারের সাথে মিলে যায়। এর জন্য ডিরেক্টর এই সিনেমার নাম চেঞ্জ করে পিকে রাখে। এই সিনেমা মুক্তি পেয়েছিল 2014 সালে, আর সিনেমার বাজেট ছিল 85 কোটি টাকা, আর বক্স অফিসে এটি আয় করে 770 কোটি টাকা। 770 কোটি টাকা। এই সিনেমাতে ডিরেক্টর সব থেকে বেশি ইফোর্ট দিয়েছে। ডিরেক্টর সুশান্ত সিং রাজপুত আমির খান আর আনুষ্কার জন্য পারফেক্ট রোল তৈরি করেছিল। বন্ধুরা, এগুলো কিছু বিশেষ দৃশ্য ছিল যেগুলো বিহাইন্ড দ্য সিনে কিভাবে শুটিং করা হয়েছে আপনারা দেখলেন। পিকে সিনেমা কার কার ভালো লাগে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আমার খুবই পছন্দের একটি সিনেমা। তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা দেখে নিলাম পিকে সিনেমার বিহাইন্ড সিন, এবং আসলে ভিডিও টাইটেল যেটি ছিল যে বলিউডের বিখ্যাত মুভি যেইভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে। তো আসলে মানে মুভিকে আমাদেরকে বোকা বানাতে পারতেছে। আমার কাছে মনে হয় আমরা যখন আসলে বিহাইন্ড দ্য সিনের সাথে পরিচিত ছিলাম না, তখনও কিন্তু আমাদের ধারণা ছিল যে আসলে আমরা সিনেমা যা দেখতেছি তা সঠিক না। কারণ অনেক ছোটোবেলায়ও আমরা মানে এটা মনে করতাম যে আসলে মানে তখন আসলে এডিট ভিএফএক্স এগুলোর কথা আমাদের জানা ছিল না, কিন্তু আমরা মনে করতাম যে এগুলো হচ্ছে ক্যামেরা কারসাজি। আগে যখন আমরা আসলে টেলিভিশনে সিনেমা দেখতাম, তখন যখন বাংলা সিনেমা দেখতাম
তখনকার কথাই আসলে আমি বলতেছি। তো তখন আমাদের একটি ধারণা ছিল যে এগুলো হচ্ছে ক্যামেরার কারসাজি। আমার মনে আছে আমরা মনে করতাম এই যে নায়ক এবং নায়িকাদের যে ছোটোবেলার যে গল্প তো দেখানো হতো, তো সেটাকেও আমরা মনে করতাম যে এটি ক্যামেরা দিয়ে আসলে ছোটো করা হচ্ছে এবং একসময় তাদেরকে মানে বড় করা হয় এটা ক্যামেরার মাধ্যমে। এবং এই যে ফাইট আছে তো ফাইটের দৃশ্যগুলো আমরা মনে করতাম যে আসলে এগুলো ক্যামেরা দিয়ে করানো হচ্ছে, ক্যামেরা দিয়ে মানে এই যে কিক মারা তারপরে ঘুষি মারা তো এগুলো সব ক্যামেরা করতেছে, এটা আমাদের ধারণা ছিল। যে তখনও কিন্তু আসলে আমরা মনে করতাম যে সিনেমার পিছনে আরও অনেক মানে ইয়ে আছে, তো অনেকেই হয়তো এটি মনে করেন না। তো আসলে সিনেমাকে যদি আমি এভাবে বলি যে আসলে এই যে মানে বিভিন্ন প্রোডাক্ট আছে, ধরেন যে কোনো একটি প্রোডাক্ট, তো সিনেমা হচ্ছে সেরকমই একটি প্রোডাক্ট। যেমন যে কোনো এই যে আমার সামনে মাইক্রোফোন আছে, তো এখন আমার সামনে খুবই সুন্দর একটি মাইক্রোফোন আছে, কিন্তু এই মাইক্রোফোনটা আসলে তো মাইক্রোফোন হয়ে আসলে এটি সৃষ্টি হয় নাই, এটাকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে পর্যায়ে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এবং অনেক মানুষের বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটি একটি সুন্দর মাইক্রোফোন হিসাবে আমার কাছে চলে এসেছে। তো এরকমভাবে আসলে সিনেমা হচ্ছে গিয়ে একটি প্রোডাক্ট, এই মাইক্রোফোনটি যেরকম একটি প্রোডাক্ট, সিনেমা হচ্ছে একটি প্রোডাক্ট। এবং এর পিছনে আসলে অনেক মানুষের অনেক অবদান আছে, অনেক পরিশ্রম আছে এবং অনেক কলা কৌশল আছে, যেগুলোর মাধ্যমে আসলে সুন্দর একটি সিনেমা আমাদের কাছে, আমাদের সামনে আসলে মানে উপস্থাপন করা হয় বা আমাদেরকে দেখানো হয়। তো আসলে এই যে বিহাইন্ড সিনের মাধ্যমে কিন্তু আমরা এগুলো সম্পর্কে জানতে পারি। এবং এমনিতে যখন আসলে আমরা সিনেমা দেখি তখন আসলে আমরা সিনেমাটাকে আসলে উপভোগ করি। তো আসলে এই ভিডিও টাইটেলটি ছিল যে হিন্দি সিনেমা আমাদেরকে আসলে বোকা বানাচ্ছে। তো আসলে আমার কাছে মনে হয় সিনেমা আমাদেরকে বোকা বানাচ্ছে এই কথাটি আমি আসলে বিশ্বাস করি না। কারণ একটি সিনেমা, আমরা এটি আগেও বলেছি, আমি বলেছি একটু আগেই আমি বলেছি যে এটিও একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি তৈরি করতে গেলে অবশ্যই এর পিছনে অনেক কলাকৌশল আছে। আর সেগুলো যদি আসলে সিনেমায় দেখানো হয় তাহলে তো আর সিনেমাই হবে না। তো এই সুন্দর একটি সিনেমা তৈরি করার জন্য আসলে পিছনে অনেক কাজ করতে হয়। তো অবশ্যই বিহাইন্ড সিন আমার কাছে ভালোই লাগে, আমি সবসময় আসলে বিহাইন্ড সিন দেখি। আমি আগেও দেখতাম, আমার মনে আছে আমি যখন সর্বপ্রথম আসলে মানে বিহাইন্ড সিন দেখি তো এটি বিসিডি ক্যাসেটের মাধ্যমে দেখেছিলাম। এবং এটি আসলে দিল তো পাগল হে হিন্দি যে সিনেমাটি আছে শাহরুখ খানের, তো দিল তো পাগলের সিনেমার আসলে বিহাইন্ড সিন কিছুটা দেখেছিলাম সেখানে, আর ভালোই লেগেছিল। এবং পরবর্তীতে আসলে তেমন একটা দেখার সুযোগ না হলেও সম্ভবত ন্যাশনাল জিওগ্রাফিতে দুই একবার দেখেছিলাম বিহাইন্ড সিন। এবং যখন ইউটিউব চলে আসলো তখন ইউটিউবে কিন্তু অনেকবার মানে এটা দেখার অনেক সুযোগ হয়েছে। এবং এই বিহাইন্ড সিনও কিন্তু আসলে ইউটিউবের একটি কন্টেন্ট হয়ে গিয়েছে। যেমন আমি একটি চ্যানেল দেখেছি ইন্ডিয়াতে, মানে বলিউড ভিত্তিক একটি চ্যানেল, লেহেরিন সম্ভবত এর নাম, আমি উচ্চারণটা সঠিকভাবে করতে পারতেছি কি না আমি জানি না। তো লেহেরিন একটি, এই চ্যানেলটি আসলে তার কন্টেন্টটাই হচ্ছে এই বিহাইন্ড সিন। তো এখানে আসলে অনেক আগে অনেক পুরাতন যে সিনেমাগুলো আছে সেগুলোরও কিন্তু বিহাইন্ড সিন এই লেহেরিন ইউটিউব চ্যানেলে কিন্তু দেখা যায়। তো আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান সেগুলো নিয়ে আসলে আমি আসলে রিঅ্যাকশন করতে পারি। এবং লেহেরিন সিনেমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি অনেক সিনেমার আসলে এই বিহাইন্ড সিন দেখেছি। এবং অনেক পুরাতন, ধরেন 90 সাল বা 91 সাল সেই সময়েরও সিনেমার কিন্তু বিহাইন্ড সিন আছে এই লেহেরিন ইউটিউব চ্যানেলে। তো আসলে মানে কথা প্রসঙ্গে সেই চ্যানেলে মানে কথা সামনে চলে এসেছে, তো এটা আসলে কোনো প্রমোশন না, মানে কথার সোর্সেই আসলে কথাটা চলে এসেছে। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে পিকে কিন্তু আসলে আমার খুবই প্রিয় একটি সিনেমা। আমির খানের বেশিরভাগ সিনেমা, বিশেষ করে 3 ইডিয়ট এমন একটি সিনেমা, মানে এর শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আসলে একদম আমাদের মনের মধ্যে গেঁথে আছে। তারপরে আছে পিকে, তার বিহাইন্ড সিন দেখলাম। এবং চ্যানেল ইউনিক ফ্যাক্ট যেটি আমাদের সামনে, তো মূলত আসলে বিহাইন্ড সিনটা উপস্থাপন করাটাই ওনাদের মূল ইয়ে হয়েছে। আর তার মাধ্যমে আসলে খুব সুন্দরভাবে কিন্তু ওনারা উপস্থাপন করেছেন এবং ব্যাখ্যা করেছেন।
তো সব কিছু মিলিয়ে আমার ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানি না, তবে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আমার কাছে মনে হয় বেশ দীর্ঘ হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটি শেষ করতে হবে। তো ভিডিও শেষ করার আগে আমরা বলতেছি সবাই ভালো থাকবেন, এবং যদি মনে হয় এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যাই হোক, ভিডিওটি এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।